শালি দুলা ভাইয়ের এমন ভালোবাসা দেখে তো আমি পুরাই অবাক। আজকে অনেকদিন পর জবা আসছে আমাদের বাসায়, আর আমি জবা আমার ননদিনী তিনজন সেম সেম ড্রেস পরে ছাদে এসে টিকটক ভিডিও করতেছি। আর এর মধ্যে দেখি আমার হাজবেন্ড এত বড় একটা বক্স নিয়ে ছাদে হাজির। আমার বান্ধবী আমাদের বাসায় আসা থেকে বলতেছিল আম খাবে আম খাবে, আর সেই জন্য তার দুলা ভাই তার জন্য এক বক্স ভর্তি আম অর্ডার করে দিচ্ছে। আমি তো ভাই পুরাই অবাক, এত বড় একটা ক্যারেটে শুধু আম আর আম। এই বছরে আজকে প্রথম পাকা আম খাবো। ওরা দুজন মিলে পারবে না, তাই আমিও চলে আসলাম, বাট আমিও অনেক টানা হেঁচড়ার পরও খুলতে পারতেছি না এই বস্তাটা। তিনজন মিলে প্রচুর টানাটানির পর অবশেষে আস্তে আস্তে খুললো। আর ভিতরে আমটা খুব সুন্দরভাবে প্যাকেট করা, টিস্যু দিয়ে মোড়ানো, কাগজ দিয়ে প্যাকেট করা, ক্যারেটের মধ্যে একদম ভরা আম। এটা খুলতেই তো আমরা সবাই মিলে আম নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছি। কে কাকে সুন্দর করে আম দিচ্ছে তার কোনো ঠিক নাই। এই পাকা পাকা আমগুলো দেখে তো আমরা লোভই সামলাচ্ছে না, কখন এই আমগুলোকে কেটে খাবো। আমাদের রাজশাহী এলাকা কিন্তু আমের জন্য অনেক ফেমাস, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। আর পাকা আম খাওয়ার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ আমার এই খিরসাপাত আম। আর এখানে হিমসাগরও আছে, আঁশবিহীন টেস্টি টেস্টি আম এগুলো। আমি তো আছি এখন আমার শ্বশুর বাড়িতে। নাটোরের আমও বেশ ভালোই, তবে সারা বাংলাদেশের মধ্যে বেস্ট আম হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের। সেখানকারই আম এগুলো। আমার হাজবেন্ড অনলাইন থেকে অর্ডার করছে, কাল রাতে অর্ডার করছে, আর আজকে সকালে আমাদের হাতে আমগুলো। বাংলাদেশের বেস্ট এই টেস্টি টেস্টি আমগুলো নেওয়া হয়েছে আমহাটি ফেসবুক পেজ থেকে। তোমরাও এখন বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহী টাটকা টাটকা টেস্টি আম ট্রাই করতে পারো। আমহাটি ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তাদের পেজ থেকে চাইলে তোমরা এই আমগুলো অর্ডার করে ফেলতে পারো। এইদিকে তো আম নামানোই হয়নি, বাট আমার বান্ধবী, আমার দেবর সবাই আম খেতেই ব্যস্ত। আর আমার হাজবেন্ড বেচারা এখন পর্যন্ত আমগুলোকে বের করতেছে। নিচের দিকে কিছু শক্ত আম দিয়ে দিয়েছে যাতে কিছুদিন রেখে আমরা খেতে পারি। আর এদিকে ওনার আম খাওয়ার স্টাইল দেখে তো আমি পুরাই শিহরিত। সে একদম মন প্রাণ ভরে আম খাচ্ছে। আমার ননদিনী নরম আমগুলো খুব একটা পছন্দ করে না, তাই সেই শক্ত আমগুলো কামড়ায় কামড়ায় খাচ্ছে। আর আমার বান্ধবীও তো এদিক দিয়ে আম খেতে ব্যস্ত। কয়েকদিন হলো সে আম খাবো করতেছে, আর ফাইনালি আজকে সে আম খাচ্ছে। আর ওর কথা হচ্ছে এত টেস্টি আম নাকি সে লাইফে কোনোদিন খায়নি। মানে ভাবা যায় ওর কাছে কি পরিমাণে ভাল লাগছে। এইরকম ভাবে আম খেতে ওকে আমি কোনোদিনও দেখিনি। আর আমগুলো খুব সুন্দর, প্রত্যেকটা আম আলাদা আলাদা টিস্যু পেপারে মুড়িয়ে দিয়েছে। খুব যত্ন সহকারে পার্সেল করে পাঠাইছে আমগুলো, যাতে কোনো রকম ভাবে ড্যামেজ না হয়। সবার দেখে তো আমারও আম খেতে ইচ্ছা করতেছে, তাই আমার দেবর নিয়ে চলে আসলো একটা পার্টি। এই পার্টির মধ্যে বসে বসে এখন আমি বছরের প্রথম পাকা আম খাবো। পাকা আম আমারও বেশ ভাল লাগে, ফলের রাজা বলে কথা। আচ্ছা, আমার মতো তোমরাও কি আম অনেক পছন্দ করো? আম ফলটাই আসলে এমন, সবাই খায়, সবাই পছন্দ করে। আমি তো আমার হাজবেন্ডকে খাওয়াই দিচ্ছি, আর সেও তো খাওয়ার পর প্রশংসায় পঞ্চমুখ, তারও অনেক ভালো লাগছে এই আমটা। এইদিকে আমি আম খাওয়াই দেওয়ার পর তার আবার মুখ মুছাই দিচ্ছে আমার দেবর, মানে তাকে সবাই কি পরিমাণে ভালোবাসে ভাবা যায়। আর এদিকে আমি কাটা আমগুলো আমার বান্ধবীকে দিচ্ছি, কারণ ও খেতে চাইছে বলে এতগুলো আম অর্ডার করা হয়েছে। আর আজকে দেখো আমরা সেম সেম আউটফিট পরছি, শুধু আমি আর জবা না, আমার ননদিনীকেও সেম ড্রেস নিয়ে দিছি। তিনজন আজকে একদম সেম সেম ড্রেস পরছি। সুন্দর লাগতেছে না আমাদের? এই ড্রেসগুলো কিন্তু সিল্কের আর খুবই আরামদায়ক পরে। আমার তো ফেভারিট একটা ড্রেসের মধ্যে এটা, কারণ কমফোর্টেবল অনেক, এই গরমের মধ্যে পরে অনেক আরাম। এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি নিয়েছি মুনস্টোন ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। আর একদমই কম প্রাইসে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো চাইলে অর্ডার করে ফেলতে পারো। এইদিকে আমার বান্ধবীকে আমি আম খাওয়াই দিচ্ছি, বাট সে ক্যামেরাতে তার ফেস দেখাবে না, তাই তাকে লুকায় লুকায় খাওয়াই দিচ্ছি। আজকে এদের খাওয়া দেখে তো মনে হচ্ছে সব আম আমাদের ছাদেই শেষ হয়ে যাবে। এইভাবে ওদেরকে আম খেতে আমি এর আগে কোনোদিন দেখিনি। আমার হাজবেন্ডকে তো যতবার খাওয়াই দিয়েছি একবারও সে না বলতেছে না, খেতেই আছে। বসে বসে ও আমের মধ্যে ডিজাইন করতেছে, আর আমার ননদিনীও এখানে এক্সপেরিমেন্ট করতে বিজি। প্রথমে তো আমি বুঝতেই পারিনি ও আসলে করতে চাচ্ছেটা কি, পরে বুঝলাম ও আম দিয়ে একটা মানুষের মাথা বানাইছে। প্লেটের মধ্যে ও চোখ, নাক, মুখ সবকিছু দিয়ে একটা ইমোজি বানায় ফেলছে। তার ক্রিয়েটিভিটি নিয়ে কি আর বলবো, সে সবকিছু নিয়ে এরকম ক্রিয়েটিভ। আবারও আরেকটা আম কেটে সুন্দর করে ফুল বানায় ফেলছে, জাতীয় ফুল শাপলা বানাইছে। আজকে তো সবাই মিলে ছাদে খুবই মজা করে আম খেলাম। আমের পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহীর আম অর্ডার করে নিতে পারবা। তো এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।